ডিজিটালে সারা দিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। বাবার হাতে খুন হতে হলো মদ্যপ ছেলেকে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের 23 নম্বর ওয়ার্ডের পশ্চিম অরবিন্দনগর এলাকায়। এই খুনের ঘটনার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে ছেলে অনিমেষ দেবনাথের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছিলেন বাবা অনিল দেবনাথ সহ গোটা পরিবার। মদ্যপ অবস্থায় এসে নিত্যদিন বাবাকে মারধর করার পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের উপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। প্রতিবেশী রানা মুন্সি বলেন, নিত্যদিন মদ্যপ অবস্থায় বাড়িতে এসে অত্যাচার চালাতো ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রবিবার রাতে তাকে খুন করে তার বাবা। এরপর পুলিশের কাছে এসে নিজেই আত্মসমর্পণ করেন তিনি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করে চলেছে করোনা। দেশের পাশাপাশি রাজ্য এবং উত্তরবঙ্গ জুড়ে জাল বিস্তার করে চলেছে করোনা। প্রতিদিনই মিলছে নতুন নতুন সংক্রমণের খবর। এদিন কালচিনি ব্লক প্রশাসন সূত্রে জানা যায়, জয়গা এলাকার এক বাসিন্দা নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে আলিপুরদুয়ার কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লাগাতার কিছুদিন যাবত ধরে একের পর এক কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্তের খবর আসায় চিন্তিত কালচিনি ব্লকবাসীরা। গতকাল রাত্রে মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটে তৃণমূল কংগ্রেসের একটি খুলি বৈঠকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন 25টি পরিবার। এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বদের। মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির কনভেনার উদয় রায় জানান, এদিন রানীরহাটে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন 15টি পরিবারের সদস্যরা। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বাপ্পা মণ্ডল এবং রানীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার রবীন্দ্র রায়। পাট পচানো নিয়ে বিএসএফ এর সঙ্গে ঝামেলায় পথ অবরোধে নামলেন মেখলিগঞ্জের ফুলকাটাবড়ি অঞ্চলের বাসিন্দারা। সোমবার মেখলিগঞ্জ ব্লকে কাংনাতলি মোড়ে অবরোধে নামলেন শতাধিক গ্রামবাসীদের অভিযোগ, বিএসএফ সিপিডব্লিউডি রাস্তার পাশের নালায় পাট পচাতে দিচ্ছে না, এমনকি পাট নষ্টের অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। গ্রামবাসীরা জানান, অভিযুক্ত অফিসারকে শাস্তিমূলক ব্যবস্থা না দিলে কৃষকদের সমস্যার সমাধান না হলে অবরোধ চলতে থাকবে। মেখলিগঞ্জের মহকুমা শাসক ও বিডিওর হস্তক্ষেপ দাবি করেছেন অবরোধকারীরা। সোমবার কোচবিহারের টাংলাই মন্দিরে হলো ঐতিহ্যবাহী ময়নাকাট পুজো। রাজ আমল থেকেই কোচবিহারে ময়নাকাটের পুজোর মাধ্যমে শুরু হয় শারদ উৎসব। এবার করোনার জেরে পরিস্থিতি কিছুটা অন্যরকম। তার মধ্যেও রাজ আমলের ঐতিহ্য মেনে এদিন টাংলাই মন্দিরে পূজিত হলো ময়নাকাট পুজো। পুজোর পরেই কাঠ নিয়ে যাওয়া হবে দেবী বাড়িতে, সেখানেই তৈরি হবে বড় দেবীর মূর্তি। দেবত্ব ট্রাস্ট পরিচালিত এই ময়নাকাট পুজোর মাধ্যমে শারদ উৎসবের সূচনা হলো। করোনা আবহের জেরে এবছর পরিস্থিতি ছিল অনেকটাই আলাদা। অভিযান চালিয়ে 22 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরপাড়া থানার পুলিশ। রবিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বীরপাড়া চা বাগানের ফ্যাক্টরির কাছে একটি স্কুটি আটক করে। সেই স্কুটি থেকে 6টি প্যাকেট উদ্ধার হয় এবং প্যাকেট থেকে মোট 22 কেজি গাঁজা উদ্ধার হয়। ধৃতকে সোমবার জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়েছে। হারিয়ে যাওয়া মোবাইল প্রাপকদের হাতে তুলে দিল দিনহাটা পুলিশ। সোমবার দিনহাটা থানা 40 চোর প্রাপকের হাতে তা তুলে দেওয়া হয়। এদিন থানার কনফারেন্স হলে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মোবাইলগুলো তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন এসডিপিও মানবেন্দ্র দাস, দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত প্রমুখ। প্রতি ক্ষেত্রে পুলিশের অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ট্র্যাকিং করে সেই মোবাইলগুলো উদ্ধার করে। এদিন হারিয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি অনেকেই। একের পর এক হাতির মৃত্যুর ঘটনা ঘটছে ডুয়ারচুরে। এদিন নাগেকাটা ব্লকের হিলা চা বাগানের 19 নম্বর সেকশন থেকে একটি 25 বছর বয়সের হাতির মৃতদেহ উদ্ধার করল কুনিয়া রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে কাজ করতে গিয়ে কয়েক হাজার ভারতীয় নাগরিক আটকে পড়েছে। করোনা ভাইরাসের কারণে তারা ভারতে ফিরতে পারেননি। আটকে পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে। এদের বেশিরভাগই বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের বাসিন্দা। করোনা ভাইরাস সংক্রমণে ভারত এখন অন্যতম হটস্পট। সংক্রমণ প্রতিরোধে তারা সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে। বিশেষ পারিবারিক প্রয়োজন ও অসুস্থতার মতো কারণ ছাড়া স্থল সীমান্ত দিয়ে এখনো ভারতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে ঢাকা থেকে বিমান যোগে বিশেষ ব্যবস্থাও করেছিল ভারত, কিন্তু অর্থনৈতিক কারণে এরা সেই সুযোগও নিতে পারছেন না। করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ময়নাগুড়িতে সবজি বাজারে আগুন। এক শ্রেণীর ব্যবসায়ী আলু সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সবজির দাম বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে সবজি বাজারে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। সবজির কালো বাজারে ঢুকতে এদিন ময়নাগুড়ি বিভিন্ন বাজারে হানা দিলেন জেলা পুলিশের দুর্নীতি দমন শাখার কর্তারা। জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে কোপ দাদার। ঘটনায় গুরুতর আহত ভাই সহ মোট 2 পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছুয়াপাড়া এলাকায়। শিলিগুড়ি 42 নম্বর ওয়ার্ডে জ্যোতিনগরে সরকারি জমি দখলমুক্ত করতে শিলিগুড়ি কর্পোরেশনের অভিযান। এদিন বুলডোজার দিয়ে ভাঙা হয় নির্মীয়মান দোকান।
বাংলাদেশ ভারতের পঞ্চম রেল যোগাযোগ হিসেবে অচিরেই চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। এই রেলপথটি চালু হলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের রেল যোগাযোগ স্থাপন হবে। এটি হবে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ লাভজনক রেলপথ। বাংলাদেশের নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটি রেল স্টেশন থেকে ভারতের সীমানা পর্যন্ত 6.724 কিলোমিটারের মধ্যে 2.850 কিলোমিটার রেল লাইন পাতানোর কাজ শেষ করেছে বলে জানায় ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাগ। ঘাতক কোভিডের হানায় দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পার করল হাজারের ঘর। একদিন যে জেলা ছিল গ্রিন জোনে, সেই জেলায় অতিমারী রোগে আক্রান্ত হয়ে হাজারের সংখ্যাটা পেরোনোটা উদ্বেগের বিষয় বলে মনে করে জেলার সাধারণ মানুষ। রবিবার জেলায় নতুন করে 28 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এদিনের মোট 28 জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1010 জন। রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে মালদা শহর উত্তর মালদা সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে বিজেপি ধিক্কার মিছিল মালদা শহরে। মাস্ক ছাড়া সামাজিক দূরত্বকে উপেক্ষা করে মিছিল বিজেপি নেতা কর্মীদের। জাতীয় সড়ক অবরোধ, করোনা আবহে এই রাজনৈতিক কর্মসূচিকে কটাক্ষ তৃণমূলের। লকডাউন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি শহরে। সোমবার ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী, গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ঝুলন সান্যাল, পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায় সহ ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এবং ময়নাগুড়ির বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। ধূপগুড়ি ব্লকের গড়িয়ালজড়ি এলাকায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসীদের দাবি, সেই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তি বেশ কয়েকদিন আগে ভিন রাজ্য থেকে এসছে এবং শ্বাসকষ্টজনিত কারণে মারা গেছে। এই নিয়ে রবিবার চাঞ্চল্য ছড়ায় গড়িয়ালজড়ি এলাকায়। হলদিবাড়িতে এক পুলিশ কর্মীর দেহে মিলল করোনা ভাইরাসের জীবাণু। আক্রান্তের বাড়ি হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বসরজবালা এলাকায়। ব্লক প্রশাসন সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি শিলিগুড়ি ভক্তিনগর থানায় কনস্টেবল পদে কর্মরত। ভোলা নালার জলে ফের জলমগ্ন হলো হাসিমারা বিস্তীর্ণ এলাকা। প্রতি বছর বর্ষায় ভোলা নালার জলে কালচিনি ব্লকের হাসিমারা বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এদিন সকালে হাসিমারা এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে ফুলে ফেপে ওঠে ভোলা নালা। আর ভোলা নালার জলে জলমগ্ন হয়ে পড়ল হাসিমারা ময়নাবাড়ি চা বাগান, সাতালি চা বাগানের এক অংশ। মাস্ক ছাড়া মানুষের বিপদ আরো বাড়বে বলে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দিল কোচবিহার জেলা পুলিশ। সোমবার সকাল থেকে কোচবিহার পুলিশ লাইন চৌকিতে সাধারণ মানুষদের মুখে মাস্ক পরিয়ে দেন খোদ কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকার। এদিন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন পার্থপ্রতিম রায়, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মেহির গোস্বামী। এছাড়াও ছিলেন জেলা শাসক পবন কাদিয়ান ও অতিরিক্ত জেলা শাসক। রান্নার গ্যাস না পেয়ে জলপাইগুড়ি থানা মোড়ে পথ অবরোধ গ্রাহকদের। অবরোধের কারণে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গ্রাহকদের দাবি, দীর্ঘ 3-4 দিন থেকে গ্যাস নিতে এসেও গ্যাস না পেয়ে ঘুরে যেতে হচ্ছে তাদের। এছাড়াও গ্যাস নিয়ে কালোবাজারি করছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। রাজ্যপালের সাংবিধানিক পদকে অপব্যবহার করে নির্বাচিত রাজ্য সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনটাই অভিযোগ নিয়ে সোমবার দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস। সোমবার রাজ্যে রাজভবনের সামনে কংগ্রেস ও যুব কংগ্রেস যৌথভাবে এক প্রতিবাদ কর্মসূচি পালন করল। শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় চলছে কড়া লকডাউন। শহরের পাশাপাশি ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল থেকেই শুরু হয়েছে লকডাউন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার এই পরিস্থিতিতে ঘরে থাকার কথা বলা হলেও স্বাস্থ্যবিধি অমান্য করছে অনেকেই। করোনা আবহের সুযোগে শিলিগুড়ি পুরসভা জমি দখল করে দোকান তৈরির অভিযোগ। খবর পেয়ে পুরসভার তরফে জমি দখল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করল পুরসভা। রীতিমতো বুলডোজার দিয়ে নির্মীয়মান দোকান ঘরগুলো তুলে দেওয়া হয়। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার 42 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়। পাহাড়ে করোনা আক্রান্তের সংখ্যায় হ্রাস টানতে রবিবার থেকে শুরু হয়েছে পাহাড়ের 4টি পৌরসভা এলাকার লকডাউন। কার্যত সাপ্তাহিক লকডাউন বৃহস্পতিবার ও শনিবার ছিল। শুনশান ছিল পাহাড়ের রাস্তাঘাট। একই চিত্র রবিবার থেকে শুরু হওয়া 7 দিনের লকডাউনে লক্ষ্য করা গেছিল। এদিন গত 2 দিনের ছবি ফের ফুটে উঠল পাহাড় জুড়ে। দিনহাটা শহরে হু হু করে বাড়ছে করোনা পজিটিভ আক্রান্তের সংখ্যা। রবিবার দিনহাটা পৌরসভা এলাকার আরো 2 জন ব্যক্তি নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আক্রান্ত দুজনই শহরের 7 নম্বর ওয়ার্ড ও 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর। এই 2 করোনা আক্রান্ত বাড়ির আশেপাশের এলাকা জীবাণুমুক্ত করার কাজ করা হলে প্রশাসনের তরফ থেকে। নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়ি নয়নঝুলিতে পড়ে গেল। ঘটনাটি ঘটেছে দিন দুপুরে আলিপুরদুয়ার জেলার গালচিনি ব্লকের মন্থরাম এলাকার 31 নম্বর জাতীয় সড়কে। ফালাকাটা থেকে নিমতিগামী একটি গাড়ি এদিন মন্থরামের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ে যায়। ভাগ্যে জোরে প্রাণে বেঁচে যায় গাড়ির চালক ও যাত্রীরা।
বিপুল পরিমাণ গাঁজা সহ একজনকে গ্রেফতার করলো দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে সদেয়ালকুঠি এলাকায় 31 কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেফতার করে দিনহাটার সাহেবগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ এর কর্মরত অফিসাররা। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম কমল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ভায়নাবাড়ি চা বাগানের নালা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো হাসিমারা ফাঁড়ির পুলিশ। সোমবার বিকেলে ভায়নাবাড়ি চা বাগানের নালাতে এক ব্যক্তির মৃতদেহ ভেসে আসে। এলাকার বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে হাসিমারা ফাঁড়িতে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। বিয়ের পর সাধারণত নবদম্পতি আশীর্বাদ নিতে যান মন্দিরে, কিন্তু করোনা আবহে তা না করে সরাসরি নববধূকে নিয়ে বরের গাড়ি পৌঁছে গেল থানায়। না, কোনো বিপদ আপদ নয়, করোনা রুখতে টানা লড়াই করা পুলিশ কর্মীদের দেবতা জ্ঞান করে থানাকেই মন্দির করে তুলল বাগনানীর হিজুলকের অনিশ মাঝি। পেশায় ইঞ্জিনিয়ার অনিশ নববধূকে নিয়ে সোমবার আশীর্বাদ নিল পুলিশের। নেই পানীয় জল, নেই সঠিক সময়ে খাবারের ব্যবস্থা। দুঃসহ অবস্থার মধ্যে নরক যন্ত্রণার মতো অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে কোভিড-19 ভাইরাসে আক্রান্ত রোগীদের। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো করোনা আক্রান্ত রোগীরাই। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়ায়। কর্ণজোড়ায় কোভিড সেফ হোমে থাকা উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীরাই নিম্নমানের খাবার সরবরাহ ও পানীয় জলের সংকটের প্রতিবাদ জানিয়ে হোম থেকে বেরিয়ে এসে হোমের সামনে থাকা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে গেলে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বেরোতে বলা হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই মতো অবস্থায় মানুষকে ঘরে থাকার আবেদন জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে প্রশাসন। কিন্তু কে শোনে কার কথা? যেন সমস্ত দায়িত্ব প্রশাসনে। বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক, মানছে না স্বাস্থ্যবিধি। ধীরে ধীরে পরিস্থিতি বেসামাল হতে চলেছে। এমত অবস্থায় রবিবার বিকেলে ফালাকাটা ব্লকের দেউগা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ দেউগায় সিপিআইএম ফালাকাটা 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে মানুষকে সচেতন করা হয়। মঙ্গলবার থেকে 7 দিন মাথাভাঙ্গা শহরে লকডাউন থাকবে, পুরোপুরি খোলা থাকবে শুধু অত্যাবশ্যক পণ্যের দোকান। তাই সোমবার মাথাভাঙ্গা শহরে বিভিন্ন দোকান এবং রাস্তার ব্যাপক যানজট। এমন অবস্থায় ব্যাপক সমস্যা পড়েছেন মাথাভাঙ্গাবাসীরা। মারণ ভাইরাস করোনা ঠেকাতে নিয়ন্ত্রণ বিধির পরিধি বাড়ালো রাজ্য। সোমবার বিকেল 5টা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার কন্টেইনমেন্ট জোনগুলোতে কড়া লকডাউন চালুর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী আগামী 31শে জুলাই পর্যন্ত লকডাউন চলবে। এই সময়ের মধ্যে জনসাধারণের সুবিধার্থে জরুরি পরিষেবা যুক্ত দোকানপাট খোলা থাকবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একই সাথে টোটো সহ অন্যান্য পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জলপাইগুড়িতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই প্রথম অক্সিজেন ব্যাংক তৈরি করা হলো। সোমবার এই কর্মসূচির মধ্যে দিয়ে এই ব্যাংকের উদ্বোধন করলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি কল্যাণ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। করোনা পরিস্থিতি, অক্সিজেন প্রয়োজন অনেকটাই সাধারণ মানুষের। অক্সিজেন ব্যাংকে থাকছে মোট 11টি অক্সিজেন সিলিন্ডার। ধুবড়ী জেলার আমসোর উদ্যোগে সোমবার পালিত হলো মানব শৃঙ্খল কর্মসূচি। আসামের বিভিন্ন জেলার সঙ্গে ধুবড়ী জেলার বিভিন্ন এলাকায় গ্রাম অঞ্চল এবং চরাঞ্চলে এখনো পর্যন্ত প্রায় মানুষদের ঘরবাড়ি বন্যার জলে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে। এরপর সেই সাধারণ গরিব পরিবারের মানুষেরা উপায়হীন হয়ে ধুবড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিবির পেতে চরম কষ্টে দিন যাপন করছেন জলমগ্ন মানুষেরা। তাই এদিন আমসোর কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী ধুবড়ী জেলার আমসোর কমিটি এই কর্মসূচি পালন করে। ডিজিটালে সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।